দশম শ্রেণীর ভূগোল পর্ব নম্বর 1 ভারতের জনসংখ্যা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আদিমশুমারি কি, 2011 সালে ভারতের জনসংখ্যার তথ্য, ধারণযোগ্য উন্নয়নের ধারণা, ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণগুলো কি কি। 1 নম্বরে আদিমশুমারি বা সেন্সাস বলতে কি বোঝো? উত্তর কি? কোনো দেশ বা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময় অন্তর জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পদ্ধতিকে সেন্সাস বা আদিমশুমারি বলা হয়। অর্থ কি? আদম কথাটির অর্থ হচ্ছে মানুষ এবং শুমারি কথাটির অর্থ হচ্ছে গণনা। সুতরাং আদিমশুমারির কথার অর্থ হচ্ছে জনগণনা করা। উৎপত্তি: সেন্সাস শব্দটি ল্যাটিন শব্দ সেন্সের থেকে এসেছে, যার অর্থ মূল্য নির্ধারণ করা বা কর নির্ধারণ করা। ইংলিশে যেটা বলা হয় টু ভ্যালু অর ট্যাক্স। এবার আসা যাক আদমশুমারি বা জনগণনার টুকরো কথা। ভারতে 1871 খ্রিস্টাব্দে প্রথম আদমশুমারির কাজ করা হয়। 2 নম্বর, ভারতে প্রতি 10 বছর অন্তর আদমশুমারি করা হয়। 3 নম্বর, সর্বশেষ 15তম জনগণনা বা আদমশুমারি হয় 2011 সালে, পরবর্তী জনগণনা হবে 2021 সালে। ভারতের জনসংখ্যা তাত্ত্বিক কিছু প্রাথমিক তথ্য 2011 সালের জনগণনার তথ্য। 1 নম্বর, ভারতের মোট জনসংখ্যা 161,93,422 জন। ভারত পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ চীনের পরে। 3, পৃথিবীর 17.50% লোক ভারতে বসবাস করে। বিশ্বের 6 জন মানুষের মধ্যে 1 জন ভারতীয়। 4, জনসংখ্যা বৃদ্ধি 2001 থেকে 2011 সাল পর্যন্ত ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার 17.64%। 5, ভারতে মোট নির্ভরশীল জনসংখ্যা হলো 48.07 কোটি, পার্সেন্টেজ এটা হচ্ছে 39.7%। 15 থেকে 59 বছরের প্রাপ্তবয়স্ক বা উপার্জনশীল জনসংখ্যা হলো 72.95 কোটি, পার্সেন্টেজ 60.3%। ভারতে গড় সাক্ষরতার হার 74.04%। 7, ভারতের জনঘনত্ব 382 জন পার বর্গ কিমি। ভারতে প্রত্যাশিত আয়ুষ্কাল হল 66 বছর। ভারতে শিশু মৃত্যুর হার 58 জন প্রতি হাজারে। ভারতে নারী পুরুষের অনুপাত 943 জন প্রতি হাজারে। বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা: প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যার পরিমাণ 45%, গৌণ ক্ষেত্রে 24%, অগৌণ ক্ষেত্রে হচ্ছে 30% এবং অন্যান্য ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যার পরিমাণ হচ্ছে 1%। 12, রাজ্যগুলোর মধ্যে উত্তরপ্রদেশ সবচেয়ে জনবহুল রাজ্য, সংখ্যা হচ্ছে 19.96 কোটি, আর সর্বনিম্ন হচ্ছে সিকিম রাজ্য, জনবিরল 6.08 লক্ষ। কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে দিল্লির জনসংখ্যা সর্বাধিক 1.68 কোটি, আর লাক্ষাদ্বীপের জনসংখ্যা সবচেয়ে কম 64.43 হাজার। 14, বিহার সর্বাপেক্ষা বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য, 1102 জন পার প্রতি বর্গ কিমিতে বসবাস করে। অরুণাচল প্রদেশ হচ্ছে সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য, 17 জন পার বর্গ কিমি। আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে দিল্লির জনসংখ্যা হচ্ছে সর্বাধিক 11,297 জন এবং নবগঠিত লাদাখ এর জনসংখ্যা সবচেয়ে কম 5 জন পার প্রতি বর্গ কিমি। 16, ভারতের সর্বাধিক সাক্ষর রাজ্য হচ্ছে কেরল, 93.91%। 17, ভারতের সর্বনিম্ন সাক্ষর রাজ্য বিহার, 63.82%। 18, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 77.08%। 19, ভারতের সবচেয়ে বেশি নারী পুরুষের অনুপাত সম্পন্ন রাজ্য কেরল, 1000 জন পুরুষে মহিলার সংখ্যা হচ্ছে 1084। 20, ভারতের সবচেয়ে কম নারী পুরুষের অনুপাত সম্পন্ন রাজ্য হচ্ছে
হরিয়ানা 1000 জন পুরুষে মহিলার সংখ্যা হচ্ছে 877 জন। 21 পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1029 জন পার বর্গ কিমি। এবার আমরা জানব স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন কি। পরিবেশ ও সম্পদ উপলব্ধির মধ্যে সমন্বয় সাধনকারী একটি আধুনিক ধারণা হলো সুস্থায়ী উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এর প্রতিষ্ঠাতা এভা বেলফোর প্রথম এই স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন, ইংলিশে যেটাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটি প্রথম ব্যবহার করেন। বুটল্যান্ড কমিশনে দেয়া ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞাতে বলা হয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে পরিকল্পনা গৃহীত হয়েছে তাকে ধারণযোগ্য উন্নয়ন বলা হয়। এবার আমরা জানব ধারণযোগ্য উন্নয়নের উদ্দেশ্য। সম্পদের আহরণ, ব্যবহার, যোগান, উৎপাদন, বিনিময় ও স্থায়িত্বকে সুরক্ষিত করা। 2 প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা। 3 দারিদ্র্য, অশিক্ষা, বুভুক্ষা প্রভৃতি আর্থসামাজিক অভিশাপ থেকে মানুষকে মুক্ত করাই এর প্রধান উদ্দেশ্য। গুরুত্ব। 5টি বিষয়ের ওপরে গুরুত্ব আরোপ করা হয়। 1 মানুষের সামাজিক বিকাশ। 2 মানব জাতির অর্থনৈতিক শ্রীবৃদ্ধি। 3 মানব সংস্কৃতির সমৃদ্ধি। 4 পরিবেশ ও জীববৈচিত্র্যের সুরক্ষার জন্য বাস্তুতন্ত্রের ক্রমোন্নতি এবং সর্বশেষ ভৌগোলিক অবস্থার উন্নয়ন। এবার আমরা যেটা আলোচনা করব, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কি কি। 1 নম্বর অত্যাধিক দারিদ্রতা। 2 পুত্র সন্তানের আকাঙ্ক্ষা। 3 বহুবিবাহ ও ধর্মীয় অনুশাসন। 4 বাল্যবিবাহ। 5 স্ত্রী শিক্ষার অভাব। 6 কৃষিকাজের প্রাধান্য। 7 পরিবার পরিকল্পনার ব্যর্থতা। 8 চিকিৎসা স্বাস্থ্যের উন্নতি। 9 অনুপ্রবেশ ইত্যাদি কারণের জন্য ভারতের জনসংখ্যা বৃদ্ধি সর্বাধিক।